সবাই এখন কফিলের সেলের জন্য সান্ডা ধরতে ব্যস্ত। আসলে আমি এই সান্ডার পিছনে না দৌড়িয়ে অন্য একটা বিষয় নিয়ে কথা বলি, সেটা হচ্ছে সিলিং ফ্যানের বাতাস কম হওয়ার কারণগুলো কী। প্রথম যে কারণ সেইটা হচ্ছে সিলিং ফ্যানের যে ব্লেড আছে সেই ব্লেডে অনেকগুলো ময়লা জমা হওয়ার কারণে আমাদের বাতাসটা কম হয়। কারণ আমরা জানি সিলিং ফ্যান বাতাস তৈরি করে না, উপরে যে বাতাসটা থাকে সে নিচে ঠেলে দেয়, এবং ওপরের যদি সেই ময়লা থাকে ব্লেডে তাহলে সে প্রপারলি বাতাসটা আসে না। 2 নম্বর যে কারণ সেইটা হচ্ছে সিলিং ফ্যানের যে ব্লেড আছে ওইটা যদি ঠিকমতো বাঁকা না থাকে তাহলে কিন্তু সিলিং ফ্যানে ঠিকমতো বাতাস দেয় না। সমাধানটা হলো, আমরা যখন নিম্নমানের ফ্যান কিনি প্রথমে হয়তো হালকা বাঁকা থাকে, পরবর্তীতে লো কোয়ালিটির সে পাকা হওয়ার কারণে সেটা কিন্তু সোজা হয়ে যায়, এরকম বাঁকা থাকে না, তখন কিন্তু বাতাস কম হয়। আমাদের উচিত পরবর্তীতে আমরা এক্সট্রা বাইরে থেকে পাখা কিনতে পারি, সেটাই লাগানোই উত্তম হবে। শাহজাহান আর মমতাজ এখন কিন্তু জেলে, আমরা দেখতে চাই তারা দুজন নতুন কোনো তাজমহল নিয়ে আসতে পারে কি না। আসি টু দ্য পয়েন্টে। 3 নম্বর যে কারণ ফ্যানের সিলিং ফ্যানে বাতাস কম হওয়ার সেইটা হচ্ছে আপনার যে ফ্যানটা সিলিংয়ের সাথে যদি কাছাকাছি থাকে তাহলে কিন্তু বাতাসটা কম হবে। এর সমাধানটা হচ্ছে সিলিংয়ের একটা সিলিং ফ্যান হ্যাঙ্গিং যে রড সেইটা অবশ্যই সে সিলিং থেকে আরও নিচের দিকে ডাউন করে দিলেই কিন্তু আমার এই সমস্যার সমাধান হবে। কারণ একটা সিলিং ফ্যান যখন সিলিংয়ের সাথে সাথে থাকে তখন উপরে যে বাতাস টানার ক্যাপাসিটি সেটা কিন্তু থাকে না। আর 4 নম্বর যে কারণ সেইটা হচ্ছে আপনার ফ্যানটা আস্তে ঘোরার অনেকগুলো কারণ থাকে। একটা হচ্ছে যদি আপনার ক্যাপাসিটার দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে আপনার একটা সিলিং ফ্যান আস্তে ঘোরে। তারপর যদি বিয়ারিং জাম হয়ে যায় সেক্ষেত্রে আপনার ফ্যানটা আস্তে ঘোরে। এগুলো কীভাবে বুঝবেন? সাধারণত ফ্যানটা অফ করে নিয়ে একটা লাঠি দিয়ে বা হাত দিয়ে যদি ঘোরানোর অবস্থা থাকে ঘুরিয়ে দিলে সে ফ্যানটা কিন্তু যদি স্মুথলি ঘুরে তাহলে জানবেন তার বিয়ারিংয়ে কোনো জাম নাই। আর যদি শব্দ হয় বা আস্তে ঘুরে কিছুক্ষণ ঘোরার পর থেমে যায় তাহলে যেন বিয়ারিংয়ের কোনো সমস্যা আছে। বিয়ারিংটা চেঞ্জ করে দিলেই হয়তো এর সমাধান হবে, অথবা ক্যাপাসিটার চেঞ্জ করে দিলে এর সমস্যার সমাধান হবে।